বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। বাচ্চুরে বটবেলসের আয়োজিত এই কথা বলা পুতুলের শোয়ের মাধ্যমে আমরা কি কি শিক্ষা লাভ করবো রে? একদম বাজে কথা বলিস না তো বিচ্ছু। কথা বলা পুতুল শো আমাদের আনন্দের জন্য স্যারেরা দেখাচ্ছেন, শিক্ষাদানের জন্য মোটেও না। সেটাই তো সন্দেহ হচ্ছে রে। স্কুলে ছাত্রদের আনন্দ দানের জন্য ব্যবস্থা, এর পিছনে অন্য কোন গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আমি। আনলি তুই? আর যে কতক্ষণ ওয়েট করতে হবে? সবুরে মেওয়া ফলে বচা। বাচ্চুরে মেওয়া ফলতে শুরু করেছে, ওই দেখ। এই যে ছাত্রগণ, সকলে চুপ। এবার তোমাদের সামনে এবার মানিকলাল বাবু ওর এই অদ্ভুত পুতুলটি লইয়া নানা প্রকার মজাদার কারিকুরি দেখাইবেন। কারিকুরি? এই চুপ হতচ্ছেরা, নয়তো সোজা আউট করে দেব একেবারে। চুপ কর। শুরু করুন মানিকলাল বাবু। ছোট্ট বন্ধুরা, কি কেমন আছো সব? ছেলেরা আমার, তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তোমরা হয়তো এতক্ষণে জেনে গেছো আমার নামটা কি। বলতে পারো নাকি কেউ? বলতে পারছো না? শুনেছে একটু আগে, আমার নাম হলো মানিকলাল। আর ও হলো ফটিকচাঁদ। চুপ করো। হ্যাঁ, তোমরা সবাই চুপ করো। ফটিকচাঁদ চুপ করতে বলছে তোমাদের। সত্যিই মজার জিনিস রে। তোমরা এবারে আমার এই ফটিকচাঁদের সাথে আলাপ করতে পারো। কি ফটিকচাঁদ, ওদের সঙ্গে আলাপ করবে তো? হ্যাঁ ফটিকচাঁদ, তুমি পড়াশুনো করো? হ্যাঁ, গয়ে কাকা, খয়ে খায়, গয়ে গাওয়া, ঘয়ে ঘি। কাকা খায় গাওয়া ঘি, ডাক মাথায় মাখিয়ে দি। ফটিকচাঁদ, তুমি ইংরেজি জানো? A for apple, B for ball, পড়া না পারলে গার্জিয়ান কল। ফাটাফাটি। এই চুপ চুপ। এই চুপ চুপ। বাবা, দেখ তোরা ফটিক কত ভালো। ওই দেখ তোরা, স্যার কত ভালো। স্যার, আপনার নামটা যেন কি? আমি হলাম এই স্কুলের গেম টিচার বটব্বাল স্যার। ব্যাট বল না ফুটবল স্যার? তুই চালিয়ে যা রে। ছি ফটিকচাঁদ, স্যারের সাথে এমন রসিকতা করতে নেই, ক্ষমা চাও। আমায় ক্ষমা করবেন স্যার, এমন কথা বলো উচিত হয়নি আমার। না 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 না,
এটা তো নিছকই মজা। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। থাম থাম ফটিকচাঁদ, এবার ওরা বলবে। বলো দেখি ওর মতো পারো কে? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই পুতুলকে নিয়ে কথা বলা আসলে একটা কৌশল। বাবা বাটুলদা, তুমি কত কিছু জানো গো। যাই বলো না কেন বাটুল্লা, ও মানিকলাল কিন্তু দারুণ। নাকি ফটিক চাঁদ? ফটিকচাঁদ কি কথা বলছিল নাকি? এটা তো মানিকলালেরই কৌশল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বলো তো বাটুলদা। আর 10 মিনিটের মধ্যে পড়তে না বসলে দেখবি বলতে শুরু করবি বিচ্ছু ডাসা গাট্টা খায়। বিচ্ছু ডাসা গাট্টা খায়, বিচ্ছু ডাসা গাট্টা খায়। পড়তে যা, আমি বাজারটা ঘুরে আসছি, একটু দরকার আছে। হ্যাঁ যাও বাটুলদা, চল বাচ্চু, ছেলের দল নিজ নিজ পড়ায় মনোনিবেশ করুক। এমন গুণ আপনার, ভাবলে অবাক লাগে। মনে হয় ওই পুতুলটিও যেন কথা বলছে। বোঝাই যায় না যে ইহা আপনারই কারিকুরি। করি 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 করি। এ কি শুনতেছি গো, এ কি দেখলাম গো, এ পুতুল সত্যি সত্যি কথা বলতেছে গো। ওরে মূর্খ, এই পুতুল না, কথাটা বলছেন মানিকলাল বাবু। মনে হচ্ছে পুতুলটাই বলছে। এটাই তো ওনার দক্ষতা, সাধনা। না স্যার, না মানে? কথা তো আমি বলছি না, কথা এই ফটিকচাঁদই বলছে। লোকে তো দেখে তাই বলবে। স্যার, আপনাকে আমি একটা গোপন কথা বলি। আমার এই পুতুল হলো জাদু পুতুল। জাদু পুতুল? হ্যাঁ স্যার, জাদু পুতুল। কাউকে বলবেন না এই কথাটা, তাহলে আমার রুজি রোজগার সব চলে যাবে। এই জাদু পুতুলের একটা বিশেষত্ব আছে স্যার। এসব কি বলছেন আপনি? জাদু পুতুল বিশেষত্ব? হ্যাঁ স্যার, ও ভবিষ্যৎ বলতে পারে। জ্যোতিষ পুতুল, কি কাণ্ড বলো দিনি। এই প্রথমবার কোন পুতুল জ্যোতিষ হয় দেখলাম গো। চুপ চুপ চুপ, লোকজন জানলে বিপদ হবে। বিপদ হবে, বিপদ হবে। বিপদ? কার বিপদ ফটিকচাঁদ? ফটিকচাঁদ, তুমি ব্যাপারটা খোলসা করে বলো। বটবেল স্যারের বিপদ। মানে এসব কি বলছো ফটিকচাঁদ? ঠিকই বলছি, বটবেল স্যার রোগা হয়ে যাবে। আরে মুখ পড়া একই বলতেছে দেখো। আরে আমার এমন নাদুস নুদুস গোলপাট্টা বাবু রোগা হয়ে যাবে গো। গরমকালে বরফ পড়বে তবু আমার বাবু রোগা হবে না। আরে আরে ও বাবু, দুশ্চিন্তা করবেন না তো। আমি রোগা হতে যাব কেন খামুকা? রোগা হলে অলিম্পিকে সোনার মেডেল পাবে। হ্যাঁ, অলিম্পিকে সোনার মেডেল পাবো আমি? হবে, আমি দেখতে পাচ্ছি সোনার মেডেল তোমার গলায়। ও, ও কি বলছে মানিকলাল? অলিম্পিকের সোনার মেডেল আমার গলায়? ফটিকচাঁদের কথা মিথ্যে হয় না স্যার। ও যখন বলছে তখন অলিম্পিকে সোনার মেডেল আপনি পেয়েই গেছেন ধরে নিন। তবে এর জন্য আগে আপনাকে রোগা ছিপছিপে হতে হবে, পাক্কা দৌড়বিদের মতো। আমি জানি উপায়, আমি জানি উপায়। বাবা ফটিকচাঁদ, বলো বলো, সেটা কি উপায়? সোনা দিয়ে ওষুধ বানিয়ে দেবো। বুঝে গেছি, বুঝে গেছি। ফটিকচাঁদ কি বলছে আমি বুঝেছি। ও একবার এই ওষুধ প্রয়োগ করে আমার চোখের সামনে 200 কেজির একটা লোককে 60 কেজি করে দিয়েছিল। তবে ওই লোকটার ওজন বেশি ছিল বলে সোনা বেশি লেগেছিল। আপনার কম সোনাতেই কাজ হবে স্যার। সোনা দিয়ে ওষুধ বানাবে? অলিম্পিকে সোনার মেডেল বলে কথা স্যার। আমার তো সোনা দানা কিছু নেই। কিন্তু সোনার মেডেল আছে। কি কাণ্ড! সে তো ছাত্র জীবনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়নশিপে পেয়েছিলাম সেটাও তো জানে দেখছি। তাড়াতাড়ি ওগুলো নিয়ে আসুন, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ওষুধটাও বানিয়ে দিক। ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। অলিম্পিকে সোনার মেডেল পাবো। ওসব ফালতু জেলা চ্যাম্পিয়নশিপ টিপের মেডেল আর কি হবে? এই তো যাচ্ছি ফটিকচাঁদ। এই যে এবার এক বাটি গরম জল, এবার এক বাটি গরম জল। নিতাই, হাঁ করে বসে আছিস কেন? গরম জল আন। এই তো বাবু যাচ্ছি। স্যার, এবার আপনি একটা পরিষ্কার শুদ্ধ পোশাক পরে আসুন। ধুতি হলে ভালো হয়। ধুতি? কি মুশকিল, ধুতি তো আমার নেই। আচ্ছা, নিতাইয়ের ধুতি চলবে? চলবে চলবে। তবে তাই করবো, এক্ষুনি পরে আসছি আমি। এই দেখো, ধুতি পরে মানিকলাল। কি গরম! এই যে বাবু, এই গরম জল। নিতাই রে, এ কি সর্বনাশ হলো রে! হ্যাঁ? পাক্কা ঠগ। মানিকলাল এমন করতে পারে ভাবলেই আমার কেমন লাগছে বাটুলদা। মানিকলাল আনন্দ দানের বদলে এভাবে স্যারকে দুঃখ দান করবে বুঝতেই পারিনি। কি সুন্দর কথা বলা পুতুলের কারিকুরি দেখালো। কারিকুরি একবার যদি পাই, ওর পুতুলের চারি চুরি সব গজাবো আমি। বাটুল আমার এত স্বাদের সোনার মেডেল গুলো নিয়ে গেল, আমি যে কষ্ট বলতে পারবো না। বদমাশটা স্টেশনের দিকে যায়নি, পুরো শহরে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে। বাটুল তুমি কিছু একটা করো, আমি যে ভেঙে পড়েছি একেবারে। এই না, ভাঙবেন না, আমার পুলিশ চেষ্টা করছে, ওটাকে ধরে ফেলবো। তার আগেই স্যারের সোনার মেডেল গলিয়ে সোনার বিস্কুট হয়ে পাচার হয়ে যাবে দারোগা বাবু। বাটুল! শান্ত হন স্যার, আমি দেখছি কি করা যায়। বাবু গো, বাবু, এই যে এই দেখেন। দেখি মানিকলালের পুতুলটা। ইমা, এটা তো ফটিকচাঁদ। কোথায় পেলে তুমি এটাকে নিতাই? ওই কল পানে বাসনে মাছ দেখেছি, কুয়োর পেছনে হঠাৎ চোখ পড়ছি, দেখি এই পুতুলটা। মানে কাজ হাসিল করে বদমাশটা ওর পুতুলটাকে ফেলে গেছে। সচরাচর এমন হয় না যে অপরাধী কাজ হাসিল করবার পর তার অস্ত্রটাই ফেলে গেছে। তাহলে কি বাটুলদা এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? পুতুলটাকে তোদের ঘরে নিয়ে রাখ আপাতত। ঠিক আছে। ওটাকে আমার ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। ফকটে ফটিকচাঁদকে পাওয়া গেল। চল বাচ্চু, শোকেসে সাজিয়ে রাখি। বাটুল আমরাও যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ যান, বিশ্রাম নিন, আমি দেখছি কি করা যায়। এটাই যা ভরসা আমারও। বাচ্চু রে, ফটিকচাঁদকে নিয়ে মানিকলালের মতো খেলা দেখানো প্র্যাকটিস করলে হতো না? আমি তুই অমন একটা ঠক বাজে লোকের নাম মুখে আনতে ইচ্ছে করছে তোর? ফটিকচাঁদের কি দোষ? বদমাস তো ওর মালিক। আমি তো ওকে নিয়ে খেলা দেখানোর কথা বলেছি। মানিকলাল বাদ, এবার এই বিচ্ছু শর্মা আর ওর সাকরেত বিশ্বকর্মা। আমার নাম ফটিকচাঁদ, বিশ্বকর্মা না, ফটিকচাঁদ। কি বাচ্চু, তুই বললি কথাগুলো? আমি আবার কোথায় বললাম? আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? ওই পুতুলটাই কি কথা বলে উঠলো? হ্যাঁ, আমি তো বলছি, বুঝতে পারছো না? আমি ভালো, মানিকলাল খারাপ। আমি ভালো। বাটুলদা! ফটিকচাঁদ, তুমি কি কথা বলবে আমার সাথে? কথা বলবে না? বাটুলদা, আমরা দুজনেই ভুল শুনতে পারি না। নিজের চোখে দেখেছি। ভুল শুনেছিস, ভুল দেখেছিস,
পুরোটাই তোদের মনের ভুল। না, ভুল না, ঠিক ঠিক, ওরা ঠিক। ফটিক চাঁদ, স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ। ফটিক চাঁদ, তুমি আসলে কে? কি কি চাইছো তুমি? ওই মানিকলালকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। ও খারাপ লোক, আমাকে খারাপ কাজে ব্যবহার করে। কিন্তু তার আগে বলো তুমি আসলে কে? আমি তো ফটিক চাঁদ, কিন্তু আমাকে দিয়ে এখন কথা বলাচ্ছে মানিকলালের গুরু তোতারাম। মানিকলালের গুরু তোতারাম? কিন্তু আমরা তোতারামকে দেখতে পাচ্ছি না কেন? তাহলে ঘটনাটা মন দিয়ে শোনো। মানিকলাল ওই সোনার মেডেল চুরি করে আমাকে নিয়ে তো পালালো, তারপর সোজা ও গেল। বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও। বউ কথা কও। গুরুজি, এই কি মানিক, তুই এভাবে এই সময়? আমার হাতে সময় কম, এবার মোটা দাও মেরেছি। পুলিশ খুঁজছে, আমি দেশ ছেড়ে পালাচ্ছি। এই শেষবারের মতো দেখা করতে এলাম। তার মানে তুই আবার লোক ঠকিয়েছিস। মানুষ ঠকানোর জন্য এত যত্ন করে তোকে আমি এই বিদ্যা শিখিয়েছিলাম। তোর অপরাধের আমিও ভাগীদার হচ্ছি। তোর তোর চরম শাস্তি হবে, চরম শাস্তি হবে তোর। আমি বড় গ্যাংয়ে নাম লিখিয়েছি গুরুজি। আমায় ওরা হেলিকপ্টার করে বিদেশে নিয়ে যাবে পরশু। কালকের দিনটা পার করতে পারলেই আমার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। তোর এত অধঃপতন হয়েছে মানিক। আমি কত বড় ভুল করলাম তোকে কথা বলা পুতুলের কৌশল শিখিয়ে। আমার ভুলের আমি প্রায়শ্চিত্ত করব। তোকে আমি পুলিশে দেবো। পরশু তো এখনো অনেক দেরি। আমি বেঁচে থাকতে তুই পালাতে পারবি না। তাহলে বেঁচে থাকতে হবে না, মরতে হবে। এবার তো আমি পালাতে পারি গুরুজি। এমন গুরু দক্ষিণা দেওয়ার ইচ্ছে আমারও ছিল না। বাচ্চু, ওকে দেখ। তোতারাম, মানে ফটিক চাঁদ, তোমার কথা যদি ঠিক হয় তবে মানিকলাল এখনো এদেশেই আছে। তার মানে তোমাদের গ্রামেই। কোথায় কোথায় সেই জায়গাটা? গঙ্গারামপুর, গঙ্গারামপুর, ইছামতির তীরে। গঙ্গারামপুর? সে তো আমি চিনি। আমাকে এখনই যেতে হবে, নয়তো ভোরের মধ্যে পৌঁছতে পারবো না। মাটুলদা, তুমি যাও, আমি বিচ্ছুকে দেখছি। হ্যাঁ, আমিও দেখছি। চিন্তার কোনো কারণ নেই, মানিকলাল যেন পালাতে না পারে। না, পারবে না। পাখি এবার উড়ে যাবে। মাঝি ভাই, আরো একটু জলদি চলো। টায়ার সব জোর দিয়ে তো চেষ্টা করছি। শয়তানটা পালাচ্ছে। Batul the Great. Batul the Great. একই কি হলো? আমরা নিচে নামছি কেন? বলতে পারছি না।
কেউ ডাকছে আমাদের। Patul. Patul the Great. Patul. Patul the Great. বাবা মানিকলাল, স্যারের মেডেলগুলো বার করো এবার দেখি। সব দিচ্ছি, সব। আমার ছেড়ে দিন, আমার ওই ঝোলার মধ্যে আছে ওগুলো। আমি আর চুরি করবো না, আমি আর চুরি করবো না। পথে এসো বাবা। সোনামণি কামার এসে গেছে, ভোল্টের দরজা বন্ধ। আশ্চর্য পুতুল বটে এই ফটিক চাঁদ। অলৌকিক, ভৌতিক, প্রত্নতাত্ত্বিক, কাল্পনিক। চুপ করবি তুই বিচ্ছু? ও মাটুলদা, ফটিক চাঁদার কথা বলবে না? না, ওর কাজ শেষ। ফটিক চাঁদ এখন সাধারণ একটা পুতুল। ও বাটুল বাবু, ওরে যে কথা বলাতি হলি, এখন কি আবার ওই তোতারামের আত্মারে ডাকতে হবে? না, ভেন্ট্রিলোকুইজম শিখতে হবে। ভেন্ট্রি, 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 ভেন্ট্রি শিখতে হবে। ভেন্ট্রিলোকুইজম কি, তাই না?